আজকে আমরা প্যাশন বা আবেগ নিয়ে কিছু শব্দ শিখব যা ভালো থেকে খারাপ হতে পারে। চলুন দেখি কিভাবে একটা তীব্র অনুভূতি কখনো কখনো সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। একদম শুরু থেকে আসি, আমাদের প্রথম শব্দটা হলো জিল। এটাই মূল আইডিয়া। জিল একটা নাউন, মানে কোনো কাজের জন্য প্রচণ্ড পজিটিভ শক্তি বা উৎসাহ। মানে সে তার ক্যারিয়ারের পেছনে একদম নিরলস উৎসাহ নিয়ে লেগেছিল। আচ্ছা, যার মধ্যে এই জিল আছে তাকে আমরা কি বলবো, চলুন দেখি। যার মধ্যে জিল থাকে তাকেই জিলেস বলা হয়। এটা একটা অ্যাডজেক্টিভ আর সাধারণত ভালো অর্থেই ব্যবহার হয়। তাহলে পার্থক্যটা সহজ, জিল হলো অনুভূতিটা আর জেলেস হলো সেই ব্যক্তি। এখানে টিমটার উদ্যমী মনোভাব বা জিলেস ড্রাইভই পুরো মার্কেট বদলে দিয়েছিল। এই তীব্র আবেগের কিন্তু একটা নেতিবাচক দিকও আছে, চলুন দেখি সেটা কি। ঠিক এই পর্যায়ে এসে শব্দগুলোর মানে পজিটিভ থেকে নেগেটিভ হতে শুরু করে। জিলট হলো এমন একজন ব্যক্তি যার আবেগটা বাড়াবাড়ি পর্যায়ে চলে গেছে। সে অন্যের কথা শোনে না। মানে এই মানুষটা নিজের মতো ছাড়া আর কারো কথাই মানতে রাজি নয়। আর জিলেট্রি হল জিলদের সেই চরমপন্থী অন্ধ আচরণ। এটা খুবই নেতিবাচক। মানে হলো এই চরমপন্থী মনোভাবের জন্য একটা ভালো আলোচনায় নষ্ট হয়ে গেল। চলুন এই 4টি শব্দকে একটা ছোট্ট গল্পের মাধ্যমে সহজে মনে রাখি। এই গল্পটা দেখাচ্ছে কিভাবে ভালো আবেগও বাড়াবাড়ি করলে খারাপ হয়ে যেতে পারে। চলুন যা শিখলাম তা একবারে ঝালিয়ে নিই। এই অংশটা মনে রাখা খুব জরুরি। এই টেবিলে দেখুন কিভাবে শব্দগুলোর মানে পজিটিভ থেকে নেগেটিভে বদলে যাচ্ছে। তাহলে ভাবার বিষয় হলো আমরা নিজেদের আবেগকে পজিটিভ রেখে এই গোড়ামির ফাঁদ কিভাবে এড়াতে পারি।